España cuando aparece Aïssou. ফুটবল দুনিয়ায় নীল সাদা জার্সি মানে অন্যরকম এক ভালোবাসা। মাঠের পর মাঠ কাঁপিয়ে ট্রফি জেতা যে দলটির অভ্যাস, তাদের নিয়ে ভক্তদের উন্মাদনার আসলেই কোনো শেষ নেই। কিন্তু মাঠে সে চেনা ছন্দ আর চমৎকার সব জয়ের আড়ালে ইতিহাসের পাতায় কিছু মন খারাপের গল্প জমা রয়েছে, যেখানে চিরকাল দাপট দেখিয়ে বেড়ানো এক পরাশক্তিকেও মাঠের ভেতর চরম অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হয়েছিল। মহাতারকাদের এই দেশেও এসেছে এমন কিছু রাত যা সমর্থকরা ভুলে যেতে চাইবেন চিরতরে। বৈশ্বিক মঞ্চে দলটির সবচেয়ে বড় ধাক্কা এসেছিল ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে। সেবার ইউরোপীয় কৌশলের সামনে ভেঙে পড়ে আর্জেন্টিনার রক্ষণভাগ। চেকোস্লোভাকিয়ার কাছে ৬-১ গোলের হার স্তব্ধ করে দিয়েছিল ফুটবল বিশ্বকে। তবে গোল হজমের সবচেয়ে অবিশ্বাস্য রেকর্ডটি জমা আছে লা পাজের পাহাড়ি উপত্যকায়। ১৯৮৫ সালে কোপা পাস দেল চাকো টুর্নামেন্টে বলিভিয়ার কাছে ১১-১ গোলে বিধ্বস্ত হয়েছিল আলবিসেলেস্তেরা। যদিও সেটি ছিল মূলত ব্যাকআপ দল, কিন্তু ২০০৯ সালে ডিয়েগো ম্যারাডোনার কোচিংয়ে পূর্ণ শক্তির দল নিয়েও একই প্রতিপক্ষের কাছে ৬-১ গোলে হারের ক্ষত এখনও দগদগে। লাতিন পরাশক্তি উরুগুয়ে কিংবা চিলির কাছে ৬ গোল খাওয়ার নজির যেমন রয়েছে, তেমনি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ১৯৭৭ সালের ৫-০ কিংবা ১৯৯৬ সালের ৬-২ গোলের পরাজয় চিরকালীন দ্বৈরথে যোগ করেছে ভিন্ন মাত্রা। এমনকি ইউরোপীয় পরাশক্তি ইতালি ও জার্মানিও বিভিন্ন প্রীতি ও আন্তর্জাতিক ম্যাচে একাধিকবার বড় ব্যবধানে কাঁদিয়েছে আর্জেন্টিনাকে। ফুটবলে চিরন্তন কোনো সত্য নেই বললেই চলে। ইতিহাসের সেই সব কালো অধ্যায় আর গোল হজমের পরিসংখ্যান এখন কেবলই অতীত। সব ব্যর্থতাকে জয় করেই আধুনিক যুগে নিজেদের রক্ষণকে দুর্ভেদ্য করেছে আর্জেন্টিনা, যার চূড়ান্ত রূপ দেখা গেছে গত কাতার বিশ্বকাপে। বড় পরাজয়গুলো যে আদতে ঘুরে দাঁড়ানোর এক একটি শক্তিশালী সোপান, আলবিসেলেস্তেরা নিঃসন্দেহে তা প্রমাণ করেছে বারংবার। আয়েশা আক্তার, এটিএন বাংলা।